প্রশাসনের ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমাদের পার্থক্য অনেক হইলেও ভোটের পার্থক্য কিন্তু বেশি নয়, নাকি বলেন? এই জন্য আমাদের বলিষ্ঠতার মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার এবং অন্যায় অপরাধের বিরুদ্ধে আমাদের সংসদ এবং রাজপথে দুই জায়গায় প্রতিবাদ লড়াইয়ের মাধ্যমে এবং জাতিকে দিক নির্দেশনার মাধ্যমে আমরা প্রমাণ করব আগামী নির্দেশ পরিচালনার একমাত্র যোগ্য সংগঠন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্য লড়াই একসাথে আমরা দুইটা চালাবো। এই জন্য রাজপথেও চলবে আর একদিকে আমাদের সংসদেও চলবে, নাকি বলেন? আর এই সরকার আমরা মনে করেছিলাম কিছু সময় পাবে, বাপসাপ মনে হইল 7 দিনে নাকি কোনো ছোট বাচ্চা যদি বেশি হাসে ওর নাকি বেশি দিন হায়াত নাই। এটা গ্রাম অঞ্চলে খুব কথিত কথা, নাকি বলে? আওয়ামী লীগ 15 বছরে জাতিরে যা দেখাইছে ওনারা 1.5-2 মাসে তার থেকে বেশি করে ফেলছে। সুতরাং তাদের সময় কিন্তু বেশি নাই, আর তাদের সময় যত কম আপনার প্রস্তুতি তার থেকে দৃঢ় গতিতে নিতে হবে, নাকি বলেন? আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আমাদের যার যা ঘাটতি আছে 5 বছর অন্তত সুযোগ পাইলাম এর মধ্যে ঠিকঠাক করে নেব না। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় পেয়েছে তারা শেখ হাসিনা ব্যতীত আর সব কিছুই তারা কপি করে কিন্তু চালিয়ে দিচ্ছে। তারা কয়েকদিন পরে আবার ঘুমের সেই তরিকা হয়তো শুরু করে দেবে, কিন্তু এবার গুম হবে না, বরং সরকারকেই জনগণ গুম করে ফেলবে ইনশাআল্লাহ। এবার তারা বিচারক নিয়োগের জন্য আবার সেই সরকারের শেখ হাসিনার লাঠিয়াল পদ্ধতিকে তারা অবলম্বন করেছে। তারা গণভোটকে প্রত্যাখ্যান করেছে, তারা দুদকের নিয়োগের পদ্ধতিকে তারা এইরকম 20টি জিনিসকে, যেগুলো তাদের পথের কাঁটা, যেগুলো তারা ইতিমধ্যে 31 দফার জন্য বলেছে, ওই যে বলে না যে যায় লঙ্কা সে হয় কি, আর বিএনপি এখন সেই পথে হাঁটছে। দেখছে যে শেখ হাসিনা তো এতদিন এগুলো মানে না, এই জন্য আমাদেরকেও মানা যাবে না। সেজন্য প্রিয় সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে। ওই শেরপুর আর বগুড়া ভোট ডাকাতি যেভাবে করছে, এটা আরেক মাগুরার দৃশ্য। এটা হলো প্রকাশ মাগুরার ইলেকশনের মধ্য দিয়ে বিএনপি সবচেয়ে বিতর্কিত হয়েছে, বেশি দিন ক্ষমতায় থাকতে পারে নাই। শেরপুর এবং বগুড়ার ইলেকশনের ডাকাতির মধ্য দিয়ে প্রমাণ হয়েছে তাদেরও বেশি দিন সময় না, কারণ বুধের মতো জিজ্ঞাসা করে একজন, উত্তর দেয় আরেকজন। মানুষ জনগণ প্রশ্ন করে প্রধানমন্ত্রীকে, উত্তর দেয় হলো সালাউদ্দিন সাহেব, সর্বজান্তা সালাউদ্দিন সাহেব, সর্বজান্তা। এখন তার নাম অনেকেই বলে, শুধু এর আগের জন কালো ছিল, উনি সুন্দর, আগের জন হচ্ছেন ওবায়দুল কাদের সাহেব। বরং জনগণের সাথে তামাশা করেন। উনি ওই 72-এর সংবিধান পড়ে পড়ে আইনের বর্ণনা দেন, উনি হাসেন, টিটকারি করেন, মস্করা করেন, অনেক কিছু তিনি করেন। কিন্তু মনে রাখবেন, 70% জনগণ কিন্তু এগুলো ভালোভাবে গ্রহণ করছে না।